নমস্কার, শুভ সন্ধ্যা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর আজকে হলো কালী পুজো, আর এই কালী পুজোর সন্ধ্যেবেলায় তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলি। সবার জীবন আলোতে ভরে উঠুক। আর এখানে আমি প্রদীপগুলো রেডি করে নিয়েছি। আজকে সন্ধ্যেবেলায় যেটুকু নিয়মকানুন আছে সেগুলোকে এখন আমি সারবো। প্রদীপগুলো তো সব তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, পোলতা দিয়ে রেডি করে নিলাম। ঘরে ঢোকার যে মেন দরজা, সেখানে এই 5টা প্রদীপ রেখে, ঈশ্বরের নামে আর কি 5টা প্রদীপ সেখানে সাজিয়ে রেখে 4 সাইড দিয়ে জল ঘুরিয়ে দিতে হয় আর 5বার উলু দিতে হয়। আগে এই প্রদীপগুলো আমি নিচের যখন থাকতাম নিচের দরজার সামনে ওখানটায় দেয়া হতো, কিন্তু এখন নিচের দরজার ওখানটার সামনে দেয়া যায় না, জায়গাটা ছোট তো, আর প্রদীপগুলো অনেকক্ষণ জ্বলে, তো যাতায়াতের খুব অসুবিধা হয়। বাচ্চা কাচ্চার ঘর, তারপর আমার শাশুড়ি বারবার যাতায়াত করে ওখান দিয়ে, তো ওইখানটায় দরজাটা সামনে থাকে, তো খুবই অসুবিধা হয়। সেই জন্য এখন আমি ওপরে যে আমাদের সিঁড়ি দিয়ে উঠতে জায়গাটা, তো ওই জায়গাটা একটু বড় আছে, এখানটাতেই 5টা প্রদীপ ঈশ্বরের নামে রেখে জল ঘুরিয়ে দিই। এবারে দেখো, তোমরা ভাবতেই পারো যে কালী পুজোর ভিডিও এতদিন পরে কি করব বলো। আমাদের এখানে একটার পর একটা অনুষ্ঠান লেগেই রয়েছে, আর প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের পাড়ায় পুজো যে হয় সেগুলোতে আমাকে যোগদান করতে হয়। আমরা সবাই মিলে এই পুজোর কাজগুলো করি, আর আশেপাশে অনুষ্ঠান একটার পর একটা লেগেই আছে। তো সেই জন্য না চারিদিকে মাইকও বাজে, আর মাইক বাজতে থাকলে না ভিডিও এডিট করা যায় না, তার মধ্যে যে গানগুলো চলে আসে তাতে কপিরাইট পড়ে যায়। সেই জন্যই আরও দেরি হয়ে গেল এগুলো করতে। তারপরে তো এখন আবার ছেলের পরীক্ষা চলে আসছে, ওই পড়াশোনার নিয়েও বসতে হয়, সেই জন্য আরেকটু দেরি হয়ে যায়। তো এই জন্য না আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই 5টা প্রদীপ পূর্ব দিকে মুখ করেই রাখতে হয়। তো তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলি। কেমন? তোমাদেরও কালী পুজো ভালো কাটুক। আর এই যে আমার এখানে প্রদীপ সাজানো হয়ে গেছে, পাশে ধূপদানিতে ধূপকাঠি জ্বালিয়ে রেখে দিয়েছি। এবারে প্রদীপের 4 সাইড দিয়ে ঈশ্বরের নামে জল ঘুরিয়ে দিতে হবে। মেন দরজার সামনে 5খানা প্রদীপ দিয়ে যে নিয়মকানুন করা সেটা আমার হয়ে গেছে। আর শুধু মেন দরজার সামনেও না, ঘরের সব কোনায় কোনায় এবং বাড়ির বাইরের দিকেও সব কোনায় কোনায় আজকের দিনে প্রদীপ কিংবা মোমবাতি দিয়ে চারিদিক আলো করে রাখতে হয়। তাই আমি ঘরে যেখানে যেখানে প্রয়োজন আছে সেখানে সেখানে মোমবাতি দিয়ে দিয়েছি। যেমন রান্নাঘরে একটা দিতে হয়, এখানে ওপরে সিঁড়ির ওপরে, এবারে ঘরেও আশেপাশে দিয়েছি, আর ঘরটাকেও একটু সাজিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সেগুলো দেখায়। খুব একটা বেশি মোমবাতি দিয়ে আমি করতে পারিনি, কেননা আমাদের তো প্লাস্টিকের বিজনেস, সব প্লাস্টিক আইটেমের নিচে অনেক মালঠাল রাখা আছে, কোথায় কখন মোমবাতি পড়ে গেলে মুশকিল হবে। তাই এখানে একটা, আর ওইদিকে বড় ঘরের ওইদিকেও সব জায়গাতে আমি একটা করে মোমবাতি দিয়ে দিয়েছি। আর এই যে এই জায়গাটাকেও আমি সাজিয়ে নিয়েছি, বইয়ের রাখার যে র্যাকটা, এখানটা সাজিয়ে নিয়ে, আর নিচে যে বাইরে যে মোমবাতিগুলো দিতে হবে সেগুলো রূপুকে বলেছিলাম দিয়ে দিতে। তো রূপু নিচে বাইরে চারপাশে মোমবাতি লাগিয়ে ও ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। এবারে ঘরের নিয়মকানুন সারা হয়ে গেছে। এবার আমি যাব যেখানে আমাদের মণ্ডপে পুজো হচ্ছে, সেখানে প্রদীপ দেব আর ধূপকাঠি দেব। আর পুকুর ঘাটেও আমাকে যেতে হবে, পুকুর ঘাটেও প্রদীপ ধূপকাঠি এগুলো দেব। আর আমাদের যে গোবিন্দ মন্দির আছে সেখানেও প্রদীপ ধূপকাঠি দেখিয়ে আসবো গোবিন্দকে, রাধা আর কৃষ্ণকে। তবে সেইগুলো হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কারণ আমার হাতে অনেক কিছুই থাকবে, ক্যামেরাটা নিয়ে যেতে পারবো না। আর বাইরেটা একটু দেখায়, দেখো বাইরে তো আমি এখনও যেতে পারিনি, মনটা ছটফট করছে। আজকের দিনে কি বাইরে না বার হলে হয়? তবে ঘর থেকে একটু দেখাচ্ছি। চারিদিকে তো বাজি পোড়ানো সবাই শুরু করে দিয়েছে। আর ওই দেখো দূর থেকে একটা ফানুস ভেসে আসছে, কি ভালো লাগছে না দেখতে? রং বেরঙের কত আতশবাজি পুড়ছে, দেখো কি ভালো লাগছে না? আজকের রাতটা পুরোই যেন অন্য রকমের রাত। আর রূপুর বাবা আজকের দিনে যাই বড় বাজারে হ্যাপি দিওয়ালি করতে। আমাদের যে মহাজনরা আছে তারা আজকের দিনে লক্ষ্মী গণেশের পুজো করে, তো সেখানে যেতে হয়। তো ফেরার পথে ও প্রত্যেক বছরই ঘরের কালী ঠাকুরের জন্য
জবার মালা আর আমাদের যে মণ্ডপে পুজো হচ্ছে সেই মণ্ডপের যতটা আর কি মালা লাগবে, ফুলের মালা, বেলপাতার মালা, সবই ও বড়বাজারে ওখান থেকে নিয়ে আসে। তো আজকেও সেই মালা ঠালা নিয়ে এসছে, আর সেগুলো দিয়ে আর কি রাত্রেবেলার পুজোটা দিলাম। আর বাদ বাকি যে ফুলগুলো দেখছো এগুলো সবই আমার ছাদ বাগানের ফুল। আর এই তো আমার মা কালী জবার মালা পরে সেজে গুজে বসে আছে, পাশে ভোলেনাথ আর কুন্দর মালা পরে বসে আছেন। ঘরের পুজো আমার সারা হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে নিয়েছি। আমাদের পুজোর ডালাটা নিয়ে যাব আমাদের যেখানে কালী পুজো হচ্ছে মণ্ডপে, সেখানে যাব। আর সারাদিন তো উপোস রয়েছি, তাই আমার ডালাটা রেডি করে একবারে আমি এখন নিয়ে যাচ্ছি মণ্ডপে। এই যে আমি চলে এসেছি আমাদের পূজা মণ্ডপে, আর এই যে আমাদের মা কালী বসে আছেন, সব পূজার যোগাযন্ত্র এখন শুরু হবে। আর আমাদের মণ্ডপটা কেমন করে সাজানো হয়েছে তোমাদেরকে একবার দেখাই চলো। দেখো ওপরটাতে কত ছোট ছোট পাখি লাগিয়ে দিয়েছে। আমি পেছন দিক থেকে মণ্ডপে এসে ঢুকেছিলাম, আর এই যে সামনের দিকটা হলো এই দিকটা। আর এই হলো রুনাদি, আর ওই হারুদা আছেন দাঁড়িয়ে। আর এই যে আমি আর রুনাদি মিলে পুজোর যোগাযন্ত্রগুলো করতে শুরু করলাম। আমার যে আরও বান্ধবীরা আছে আর কি, তারাও সব একে একে আসবে। প্রথমে পুষ্পপত্রটা সাজিয়ে নিয়েছি আমসরা, বেলপাতা, ধান দুব্বা, ফুল টুল পঞ্চশস্য দিয়ে। আর এখানে রুনাদি ফলটা বানাচ্ছে, আর আমি 64টা যে নৈবেদ্য লাগবে বাতাসা, কলা আর আতপ চাল দিয়ে, সেটা এখন আমি সাজিয়ে নিচ্ছি। এই তো সীমাদি, মিষ্টদি, রাখিদি সবাই একে একে চলে এসছে, আর আমরা সবাই মিলে পুজোর আয়োজনে হাত লাগিয়ে দিয়েছি। আর আমার ছেলেটাকে বলেছি তুই একটুখানি ভিডিও করে দে বাবা। তো আমার ছেলেটা 4 সাইড ঘুরে ঘুরে দেখো কেমন ভিডিও করছে। হয়তো ওর হাতটা একটু কেঁপে যাচ্ছে, তো তোমরা তো বুঝতেই পারছো বাচ্চা মানুষ, একটুখানি তোমরা মানিয়ে নিও। ওদিকে রাখিদির পঞ্চপ্রদীপটা সাজানো মোটামুটি হয়ে আসলো। পুজোর আর কি, পুজোর জোগাড় তো সব শেষ হতেই চললো। এই তো সুবিধা না, সবাই মিলে কাজে হাত লাগালে। এখানে যে আমি 64টা ভাগের নৈবেদ্যটা সাজাচ্ছিলাম আতপ চাল আর কলা আর বাতাসা দিয়ে, তো সেটাও হয়ে গেছে। আর অন্যান্য যে সমস্ত যে কটা লাগবে নৈবেদ্য সব কটাই হয়ে গেছে। কাকুলিদির গাছের থেকে পান ছিঁড়ে নিয়ে এসছে রাজ, এই পানটা এখন সেজে নৈবেদ্যের মধ্যে দিয়ে দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এত কিছু যে নৈবেদ্য আয়োজন করা হলো, এই সব নৈবেদ্যের মধ্যে না এই যে 64টা ভোগের যে ভাগের যে নৈবেদ্যটা এটা, আর এই যে চিনি সন্দেশ দিয়ে যে করেছি নৈবেদ্যটা, এই দুটো জিনিস অতি অবশ্যই লাগবে। মিষ্টদি, এই নৈবেদ্যটা তুমি নিয়ে যাও, এটা একটু হালকা আছে, তোমার অসুবিধা হবে না। আর এবারে একটু আমাদের এই পুকুরের চারপাশটা তোমাদেরকে একটু দেখায়। ওই দেখো দূর থেকে আর একটা ফানুস ভেসে আসছে, আর আমার ছেলে তো লাফাচ্ছে কখন ও বাজি পোড়াবে। চল আমাদের বাড়িতে টুনি লাইটটা দেখাবো। ওই যে দূরে সাদা টুনি লাইটটা দেখছো, ওটা আমাদের বাড়ি। বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আবার চলে এসেছি পূজা মণ্ডপে। এখানে ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন। পুজো শুরু হয়ে গেছে। এই তো এখন আমি আর আমার সব বান্ধবীরা আরও লোকজন সবাই মিলে আমরা এখন পুজো দর্শন করছি।
আর কালী পুজোতেও তো দুর্গা পুজোর মতন 108টা প্রদীপ জ্বলবে, সেই জন্য আমি আর আরও দুজন মিলে আমরা 108টা প্রদীপটা রেডি করে নিচ্ছি। আর পেতলের থালার মধ্যে আমরা প্রদীপটা রেখেছি, কেননা প্যান্ডেলটা যেই জিনিস দিয়ে তৈরি হয়েছে, যদি কোনো কারণে একটুখানি আগুনের ফুলকি পড়ে তাহলে অসুবিধা আছে, সেই জন্য আমরা এই পেতলের থালাটার মধ্যে প্রদীপগুলো সব সাজিয়ে নিচ্ছি। প্রদীপ সব সাজানো হয়ে গেছে, এবার ধরাবার সময়। তো আমরা প্রদীপ ধরাতে শুরু করে দিয়েছি। তো একদম আমরা প্রথমে কি করেছি বলো তো, ওই পেছন দিকটা থেকে মানে ওই পাশটা থেকে প্রদীপটা জ্বালানো শুরু করেছি, কেননা এই দিকে থেকে আগে উল্টো পাল্টা করে জ্বালালে কি হবে বলো তো, হাতে সবার তাপ লাগতে পারে। সেই জন্য কয়েকজন করে আসছি আর একদম ওই সাইড থেকে প্রদীপগুলো জ্বালানো শুরু করেছি। পুজো মোটামুটি শেষের পথে, এখন মায়ের জন্য ভোগ আনা হয়েছে। এই যে সামনে ভোগ দেখো রাখা হয়ে গেছে, এখন মায়ের ভোগারতি হবে। এবারে হোমের জোগাড় যন্ত্র সব চলছে, ঠাকুরমশাই হোমের জায়গাটা ঠিক করে নিচ্ছেন। পুজো সমাপ্ত। এবারে মায়ের ভোগের থালাটা নিয়ে এসছে রাজ। এবার সমস্ত কিছুর মধ্যে এই ভোগের প্রসাদগুলো, মানে আরও যে এক্সট্রা যে ভোগের জন্য রান্না করা হয়েছে ওগুলো যে রয়েছে সেগুলোর মধ্যে এই প্রসাদটা ছড়িয়ে দেবে, তাহলে সমস্ত কিছুই প্রসাদই হয়ে যাবে। তাহলে প্রসাদ আর কি সবাই পাবে, মায়ের ভোগের প্রসাদ। এটাই হলো নিয়ম। আর এখন আমরা সবাই বসে গেছি প্রসাদ নেওয়ার জন্য, মায়ের ভোগের প্রসাদ। আর এখন কিন্তু অনেক রাত, তবুও আমরা এখনও সবাই আছি, অনেক লোকজন আছে। আর আমার ছেলে তো ফুল দমে লাফাচ্ছে। ভোগের প্রসাদ খাওয়ার পরে আমরা সবাই মিলে চলে এসেছি যে পেছনে পুকুরটা আছে মন্দিরের পেছনে, সে পুকুরে হাত ধুতে। এই তো হলো মজা না বন্ধু, সবাই একসঙ্গে কাজ করা, একসঙ্গে প্রসাদ নেয়া, এগুলোই তো হলো জীবনে থেকে যাবে না স্মৃতি হিসাবে। কেমন হয়েছে প্রসাদ? তুই লজ্জা পাচ্ছিস কেন? একটু তাকা। এখন কিন্তু রাত্রি 3টে বাজতে 5 মিনিট বাকি, ভোর রাত। আর এই ব্যাচ চলছে আমাদের 3য় ব্যাচ, এরপরে আর একটা ব্যাচ বসবে। তো বন্ধুরা, আজকের মতন আমাদের পুজো পাঠ শেষ। তোমরা তো দেখলেই সবাই মিলে আমরা ভোগের প্রসাদ খেলাম। এবারে আমি যে পুজোর ডালাটা দিয়েছিলাম সেটাকে নিয়ে এখন সোজা বাড়ি যাব। পুজো মণ্ডপ থেকে আমরা ফিরে এসেছি, এখন বাজে রাত্রি 3:34। কিন্তু আমার ছেলে কিছুতেই বিছানায় উঠবে না, বলছে না সন্ধ্যা থেকে একটুও বাজি পোড়াতে পারিনি। আসলে আমি তো ওইদিকে ব্যস্ত ছিলাম, এখন ওর বায়না, ও এখন বাজি পোড়াবেই। আর আশেপাশে খুব বাজি পুড়ছে ও, তাই ভাবলাম চল তাহলে একটু ছাদে, এখনও তো ওর বাবা ঘরে ঢোকেনি, কিছুক্ষণ একটু বাজি পুড়িয়ে নিই। আর আমার মিলিকে একটা সে গাছটাকে দেখো, শেষ রাতে হয়ে ফুল, একেই যেন এখন ছাদের আমার রানী মনে হচ্ছে। চটপটি রাখলাম। তাহলে বন্ধুরা, আর একটা সুন্দর রাত্রি আমাদের মনের মনির কোঠায় জমা রইল।
তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের নোটিফিকেশনগুলো পেতে অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন রাখি, টাটা, সবাইকে জানাই শুভরাত্রি।